আজকে বিজ্ঞ সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, কামরুল ইসলাম এবং দীপুমণি, এদেরকে বিভিন্ন হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তারা এজাহারনামী আসামি হিসাবে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও আরো দুইজন আসামি, একজন হলো যে এস এম মিজানুর রহমান, ফ্যাসিস্ট হাসিনার একজন পার্সোনাল অফিসার, বেসরকারি পার্সোনাল অফিসার, আর আরেকজন হলো মনোরাম পোদ্দার, সে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি এবং সে অগ্রণী এবং জনতা ব্যাংকের ডিরেক্টর ছিল এবং আওয়ামী লীগের একটা উপকমিটির সদস্য ছিল। তাকেও একটি হত্যা মামলায় আজকে আদালতে নিয়ে আসা হয়। আর মিজানুর রহমানকে একটি টাকা আত্মসাতের মামলায়, চাঁদার মামলায় নিয়ে আসা হয়। এই দুইজনকে বিজ্ঞ আদালতে তুলে তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন এবং উভয়কে দুইটি আলাদা মামলায় 4 দিন করে রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তাকে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালত অনুমতি প্রদান করেন। আর সাবেক অবৈধ মন্ত্রী দীপুমণি এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলামকে শাহবাগ থানা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং মন্ত্রী আনিসুল হক তাকে কদমতলী থানা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।